দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 55। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। তৃতীয়বার দক্ষিণেশ্বরে যাচ্ছে সারদা, যাচ্ছে পদব্রজে। সঙ্গে ভূষণ মণ্ডলের মা ও আরও কজন বর্ষীয়সী মহিলা, আর যাচ্ছে লক্ষ্মী আর তার ভাই শিবরাম। কামারপুকুর থেকে আরামবাগ 8 মাইলের ধাক্কা। আরামবাগ পেরিয়েই তেলোভেলোর মাঠ, সে মাঠ পেরিয়ে তারকেশ্বর, তারপরে আবার আর এক মাঠ কৈকলার মাঠ, কৈকলার মাঠ পেরিয়ে বৈদ্যবাটি, বৈদ্যবাটি থেকে গঙ্গা পেরিয়ে দক্ষিণেশ্বর। তেলোভেলো আর কৈকলা এই দু মাঠে ডাকাতদের আস্তানা, আর ওই মাঠ ছাড়াও পথ নেই। পথচারীদের ওপর কখন যে হামলা হবে তা ডাকাতে কালীই বলতে পারেন। তেলো আর ভেলো পাশাপাশি 2 গ্রাম, মাঝখানে মাঠে এক ভীম দর্শনা করাল বদনা কালী মূর্তি, ডাকাতে কালী, দস্যুদের আরাধনিয়া, ধান্যদা, ধনদায়িনী, ডাকনাম তেলোভেলোর ডাকাতে কালী। ভূত প্রমথ সেবিকা ঘোরচণ্ডী রণরামা। শুধু লুণ্ঠন নয়, চোখের পলকে খুন করে ফেলা, লাশ লোপাট করে দেওয়া, যাকে বলে গায়েবী খুন। ডাকাতের সে লাঠি বজ্রের চেয়েও নৃশংস। টাকা করি যা আছে খুলে দিচ্ছি ঝুলি ছেড়ে, এটুকু প্রস্তুত হওয়ারও সময় দেয় না। আগে লাঠি, শেষে লুট। কারো আর মারো নয়, মারো আর কারো। এর থেকে একমাত্র উপায় হচ্ছে দল পাকিয়ে পথ হাঁটা। দল দেখে ডাকাতেরা যদি ভয় পায়, দল থাকলে পথচারীদের অন্তত সাহস বাড়ে। সন্ধ্যার বেশ আগেই পৌঁছেছে আরামবাগে। চলতে চলতে সারদার পা দুখানি ক্লান্ত হয়ে পড়েছে। রাতটা আরামবাগে কোথাও বিশ্রাম করলে হয়, কিন্তু সঙ্গীরা নারাজ। তারা বলে আঁধার লাগবার আগেই বেলাবেলি তেলোভেলোর মাঠ পেরিয়ে যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। এখনও দিব্যি দিন আছে, সহজেই পেরিয়ে যেতে পারবো। মিছিমিছি এক রাত নষ্ট করি কেন? পথক্লান্তির কথা কাউকেও বলল না সারদা। তোমরা যখন চলেছ, আমিও চলি তোমাদের পিছে পিছে। কেবলই পিছিয়ে পড়ছে থেকে থেকে, পা টেনে টেনে তবু চলে এসেছে 4 মাইল। কিন্তু তার সঙ্গীরা কোথায়? সঙ্গীরা থেমে পড়ছে বারবারে, থেমে পড়ছে যাতে পা চালিয়ে এসে সারদা তাদের সঙ্গ ধরতে পারে। কিছুতেই তাড়াতাড়ি চলতে পারছে না মেয়েটা। কাহাতুক তোমার জন্য এমনি করে দাঁড়াই বলো তো? বিরক্তি জানায় সঙ্গীরা। বেলা ঢলে পড়ল, এখন একটু তাড়াতাড়ি পা চালাও। সাধ্য মতো পদক্ষেপ দ্রুত করে সারদা, কিন্তু তার সাধ্য কি সঙ্গীতের সঙ্গে তাল রাখে? আবার সে পিছিয়ে পড়ছে। 20-25 হাত নয়, প্রায় সিকি মাইল। এমনি করে চললে কি করে চলবে? আবার ধমকে ওঠে সঙ্গীরা। তোমার জন্যে কি সবাই শেষকালে ডাকাতের হাতে মারা পড়ব? পশ্চিমের আকাশখানা একবার দেখেছ? সন্ধ্যের শেষ লালিমাটুকু মিলিয়ে যায় বুঝি। সত্যিই তো, তার একলার অক্ষমতার জন্য সবাই কেন বিপন্ন হবে? ওদের কি দোষ? ওদের দেহে যখন শক্তি আছে তখন ওরা যাবেই তো আগ বাড়িয়ে। নিজের সুবিধের জন্যে ওদের সে অসুবিধে ঘটাবে কেন? তোমরা আমার জন্য আর দাঁড়িও না, চলে যাও সোজাসুজি। সঙ্গশূন্যতার ভয়ে এতটুকু কাতর নয় সারদা, নেই এতটুকু অসহায়তার সুর। বললে, একেবারে তারকেশ্বরে চটিতে গিয়ে উঠো, আমি সেখানে গিয়েই ধরবো তোমাদের। আমার শরীর আর বইছে না, আমি যাচ্ছি আস্তে আস্তে। যত শিগগির পারিস বেরিয়ে আয় তাড়াতাড়ি। চারিদিক আঁধার হয়ে এলো, মাঠের বড় দুর্নাম। পিছন ফিরে তাকিয়েও দেখল না।
সারদাকে ফেলেই দ্রুত বেগে এগিয়ে গেল সঙ্গীরা। মিলিয়ে গেল চোখের বাইরে। জনমনুষ্যহীন বিস্তীর্ণ প্রান্তরে সারদা একা। শরীর আর দিচ্ছে না, তবু কষ্টে পা টেনে টেনে চলছে। অন্ধকারে পথ ঘাটের ইশারা পাচ্ছে না। কোথায় যেতে কোথায় চলে আসছে কে জানে। কে যায়? কে একজন বাঘের গলায় হুমকে উঠল। প্রকাণ্ড একটা কালো লোক চোখের সামনে দাঁড়িয়ে পড়েছে। দৈত্যের মতো চেহারা, মাথায় ঝাঁকড়া চুল, হাতের উপর বালা, কাঁধে মস্ত লাঠি। কে যায়? তোমার মেয়ে গো, সারদা। নির্জন মাঠের মধ্যে সন্ধ্যার অন্ধকারে আমার মেয়ে? লোকটার কানে কেমন যেন অদ্ভুত শোনালো। এত বছর ধরে ডাকাতি করছি, কই এমন কথা তো কখনো শুনিনি। সারদার দিকে এগিয়ে আসতে লাগলো ডাকাত। স্থির প্রতিমার মতো দাঁড়িয়ে রইল সারদা, প্রতিমার মতোই স্থির নেত্রে। কে তুমি? এখানে দাঁড়িয়ে আছো কেন? বাবা, দক্ষিণেশ্বরে যাচ্ছিলাম, চলতে পারছিলাম না, তাই আমার সঙ্গীরা আমাকে ফেলে গিয়েছে। অন্ধকারে পথ হারিয়ে ফেলেছি। দক্ষিণেশ্বর যাচ্ছ কেন? দক্ষিণেশ্বরে যে তোমার জামাই থাকে, রানী রাসমণির কালীবাড়ি আছে না, সেই কালীবাড়িতেই তিনি থাকেন, তার কাছেই আমি যাচ্ছি। কেমন যেন মধুময় লাগলো কণ্ঠস্বর। বাগদি ডাকাতের বুকের ভেতরটা আনচান করে উঠল। শুধু ডাকাতের নয়, সেই কণ্ঠস্বরের আমেজ এসে লাগলো ও যেন আরও একজনের কানে। কাছেই কোথায় ছিল, ছুটে এলো সে ব্যাকুল পায়ে। সারদা তো অবাক, এ যে দেখি স্ত্রীলোক। দেখেই বুঝলো বাগদি ডাকাতের স্ত্রী। তার হাত দুখানা চেপে ধরল সারদা, যেন অকুলে কুল পেল। তুমি কে গা? ডাকাত পত্নীর চোখে স্নেহ করুণ জিজ্ঞাসা। তোমার মেয়ে সারদা, চিনতে পারছ না? যাচ্ছিলুম দক্ষিণেশ্বরে তোমার জামাইয়ের কাছে। সঙ্গীরা পিছে ফেলে আগে আগে পালিয়ে গিয়েছে। ফাঁকা নির্জন মাঠে অন্ধকারের মধ্যে কি বিপদেই পড়েছিলুম মা, তোমাদের পেয়ে ধরে প্রাণ এলো। তোমাদের না পেলে কি সর্বনাশ যে হতো কে জানে। প্রাণ জুড়িয়ে গেল। কঠিন পাথর ফেটে বেরোলো সুধাধারা। দয়াহীন মরুভূমির আকাশে নম্র মেঘের মাধুর্য। মেয়ে আমার নেতিয়ে পড়েছে যে গো, তুমি ওকে কিছু খেতে দাও আগে, ডাকাত বউ বললে ডাকাতকে। না, আমি এগোই, তারকেশ্বরে গিয়ে ধরবো আমার সঙ্গীদের। অসম্ভব, পথের মাঝেই পড়বে টাল খেয়ে। বাপ হয়ে মেয়েকে কেউ পাঠাতে পারে না এ বিপদের মুখে, এ ঘোর অন্ধকারে জনশূন্য মাঠের মধ্যে দিয়ে, তার শরীরের এই অবসন্ন অবস্থায়। তার চেয়ে চলো কাছে পিঠে যে দোকান আছে সেখানে তোমার থাকা খাওয়ার ব্যবস্থা করি। রাত ফুরুলে খোঁজা যাবে ফের পথের নিশানা, তোমার সঙ্গীদের উদ্দেশ। তেলোভেলোর ছোট একটি মুদি দোকান, সেখানেই নিয়ে গেল সারদাকে। নিজের হাতে শয্যা রচনা করলো ডাকাত বউ। ডাকাত নিজে গিয়ে মুড়ি মুড়কি কিনে আনলো। বাপের দেওয়া খাবার তৃপ্তি করে খেলো সারদা। মায়ের করা বিছানায় শুলে আরাম করে। ছোট মেয়েকে মা যেমন করে ঘুম পাড়ায় তেমনি করে ডাকাত বউ ঘুম পাড়ালো সারদাকে। আর সারা রাত লাঠি হাতে দুয়ার আগড়ে দাঁড়িয়ে রইল ডাকাত বাবা। কোথায় সব কিছু লুটপাট করে চাই কি গুম করে ফেলবে তা নয়, নিদ্রাহীন দীর্ঘ রাত্রি দুয়ারে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। উপায় কি? এই যে তার মেয়ে, যে মেয়ে সেই আবার মা। ভোরে ঘুম ভাঙতেই মেয়েকে নিয়ে এগোলো তারকেশ্বরের পথে। খেতে কড়াইশুঁটি ফলেছে, তাই ছিঁড়ে ছিঁড়ে ডাকাত বউ দিতে লাগলো সারদাকে। বললে, তোর খিদে পেয়েছে, খা। মুখ ধোয়া হয়নি, তবু ছোট মেয়ের মতো তাই খেতে লাগলো সারদা। স্বাদে অপূর্ব মাতৃস্নেহ। 4 দণ্ড বেলা হয়েছে, পৌঁছলো তারকেশ্বর।
আমার মেয়ে কাল সারা রাত কিছু খায়নি, যাও শিগগির বাবাকে পুজো দিয়ে বাজার করে নিয়ে এসো। মাছ তরকারি দিয়ে মেয়েকে ভালো করে খাওয়াতে হবে। ডাকাত বউ তাগিদ দিল স্বামীকে। বাগদি ডাকাত আজ বাজার করতে ছুটল। তার মেয়ে শ্বশুর ঘরে যাচ্ছে, যাবার আগে বাপের বাড়িতে আজ তার শেষ খাওয়া। সঙ্গীদের সন্ধান পেল সারদা। ওমা, তুই বেঁচে আছিস? আসতে পেরেছিস পথ চিনে? কোথায় ছিলি তুই সারা রাত? বাবা মার কাছে ছিলাম নির্ভয়ের আশ্রমে, নিশ্চিন্তের ক্রৌরনীরে, বাৎসল্য রসের সরসীতে। খাওয়া দাওয়ার পর বিদায়ের পালা এলো। যাত্রীদল এবার বৈদ্যবাটির পথ ধরবে। বাগদি বাপ মা কাঁদতে লাগলো অঝরে। মেয়ে সারদাও নিজেকে সামলাতে পারল না, সেও কান্নায় ভেঙে পড়ল। এক রাতের পরিচয়ে এক জন্মের সম্পর্ক, কণ্ঠের একটি মাতৃ সম্বোধনী, অনন্ত জীবনের বন্ধন। এমন মেয়ের বিচ্ছেদ সয়ে কি করে বাঁচবে তারা? কাঁদতে কাঁদতে অনেক দূর পর্যন্ত এগোলো বাগদিনী কড়াইশুঁটি ছিঁড়ে মেয়ের আঁচলে বেঁধে দিল যত্ন করে। বললে, মা সারু, রাতে যখন মুড়ি খাবি তখন এইগুলো দিয়ে খাস। বলতে বলতে নিজের আঁচলে চোখ চেপে ধরল। বাগদি বললে, যদি পায়ের বোঝা স্ত্রী না সঙ্গে থাকতো, সোজা তোমাকে পৌঁছে দিয়ে আসতাম, দেখে আসতাম জামাইকে। কিন্তু বলো, দক্ষিণেশ্বরে তুমি যাবে? সারদা পিড়াপিড়ি করতে লাগলো, রাজি করালো ডাকাত বাবাকে। মাঝে মাঝে গিয়ে মেয়েকে না দেখে এসে কি সে থাকতে পারবে? মা কি মেয়েকে পাঠিয়ে দেবে, না তার নিজের হাতে গড়া মোয়া নাড়ু? পথ ছাড়াছাড়ি হয়ে গেল। ডান দিকের রাস্তায় বাবা আর মা চলে গেল, সারদা আর তার সঙ্গীরা চলল বাঁ দিকে। যত দূর দেখা যায় বাবা আর মা ফিরে ফিরে তাকায় আর কাঁদে। সারদাও থেকে থেকে তাকায় পিছন ফিরে আর আঁচলে চোখ মোছে। ডাকাতের ছদ্মবেশে কে এরা বাগদিনী? জানিস আমরা কি দেখলুম? গায়ে ফিরে এসে বলতে লাগলো বাগদি দম্পতি। দেখলুম স্বয়ং কালী এসে দাঁড়িয়েছেন, যে কালীর পুজো করি সেই কালী। বলো কি গো, দেখলে? ঠিক তাই দেখলে? সত্যিই দেখলুম, কিন্তু বেশিক্ষণ দেখি এমন সাধ্য কি? আমরা পাপী বলে যে রূপ গোপন করে ফেললে, সারাক্ষণ দেখতে দিলে না। চকিতে যখন একবার দেখেছ তখন পলকেই পাপ চলে গিয়েছে। চকিতের দেখাই অনন্তকালের দেখা, যা চকিত তাই চিরকালিক। ओम निरंजनं नित्यमनन्तरूपं भक्तानुकम्पाधृतविग्रहं वै ईशावतारं परमेशमिद्यं तं রামকৃষ্ণং শিরসা নমামি। আজকের পর্ব এখানেই শেষ হলো। পরবর্তী পর্ব আসবে আগামীকাল। সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন। কেমন লাগছে জানাতে যেন একদম ভুলবেন না। নমস্কার, জয় ঠাকুর।